হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নবীর বিখ্যাত সাহাবী ছিল। বাবা রাতের কেঁদে বেড়ায়, চোখে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরি। আমার নবী বলে, দারদা রে, ও আবু দারদা কাঁদো কেন বেটা? এসো আমার কালেমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও। আবু দারদা বলে, হুজুর আমি কালেমা তো পড়বো, আমি নারী জাতিকে ভালোবাসতাম না, মহিলাদের ভালোবাসতাম না, আমি মেয়েদেরকে ভালোবাসতাম না। হুজুর গো, আমি যত বড় গুনাহ করেছে, আপনার কালেমা পড়তে গেলে এই গুনাহ মাফ হবে না। কালেমা পড়ে কি করব? এই গুনাহ বলেন আমার মাফ হবে না। আমার নবীজি বলো, গুনাহ কি করেছো বলো? বলে, হুজুর তারা গোড়া থেকে শোনে, আমার অভ্যাস ছিল কন্যা সন্তান হলে মেরে দিতাম। এলাকায় কোনো মহিলার পেটে থেকে কন্যা সন্তান হলে আমি তাকে মেরে ফেলে দিতাম, জিন্দা কবর দিয়ে দিতাম। এই হলো আমার কাজ। এই করতে 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 আমার মা বলে, আবু দারদা রে, আমি আজ আছি কাল না কখন কবরে চলে যাব। বেটা তুই একটা বিয়ে কর। বলে, না বিয়ে শাদী করব না, যদি আমার বিবির বেটি সন্তান হয় তখন আমি নিজের হাতে মারতে পারবো না, আমি নিজের বিচার অন্যকে দেব না। মা আমি বিয়ে করব না। মা বলে, বেটা আমি কখন আছি কখন নাই এটা বৌমা দেখে যেতে চাই রে বেটা, আমি তোর বুড়ি মা, আমার আবেদনটা পুরা কর। আমার মায়ের আদেশে আমি গঙ্গা পারে বিয়ে করলাম, নদীর ওই পারে বিয়ে করলাম। আমার বিবিকে নিয়ে চলে আসলাম, বিয়ে করে নিয়ে চলে আসলাম, ঘর সংসার শুরু হয়ে গেল। বিবির পেটে সন্তান চলে আসলো। এখন বেটা আছে না বেটি আছে এটা তো বলার শক্তি আমার নাই। বেটা আছে না বেটি আছে জানি না। অবশেষে নাবি গো আমার বিবিকে বললাম, চলো আমি তোমাকে তোমার বাবার বাড়িতে রেখে আসি। বাবার বাড়িতে রেখে দিলাম, আর বলে গেলাম, বিবি একটা কথা শোনো, আমার নামটা ভালো করে জানো, আমার নাম প্রচার হয়ে আছে জানো। শোনো বিবি রে, তোমার মায়ের বাড়িতে রেখে গেলাম, তোমার যদি পুত্র সন্তান হয় তাহলে তুমি আমাকে খবর দিবা। মেয়ে সন্তান হলে আতর ঘরে মেরে ফেলবা, মেয়ে সন্তান আমি রাখি না। মায়ের বাড়িতে রেখে গেছে। আল্লাহ আল্লাহ করে আল্লাহ, পেটে পেটে আছে না বেটি আছে জানি না। ও বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, অনেক বাড়িতে শাশুড়ি বউকে দেখতে পারে না। কি জন্য বলেন তো? বিটি হয় তার জন্য, বেটাকে শুদ্ধ ভাগাই। আচ্ছা বংশ বিয়ে করলি যেখানে বিটি সন্তান হয়, হ্যাঁ একে পাল্টা। এমন শাশুড়ি আছে তার বেটাকে ভাঙায়, এই বহু ভাল নাই, খালি বেটি দিয়ে যাচ্ছে। ওই বেটাকে বলা উচিত যে মা আমার বিবিকে পাল্টার আগে তোকে পাল্টা দরকার। কেন? বলে, তোর মা তাহলে কত বড় অন্যায় করে গেছে তোকে জন্ম দিয়া। কি মা বোনেরা বুঝতে পারছেন তো? কেউ যদি বেটি হওয়ার লেগে বউকে দেখতে না পারে, ওকে বলে, তুইও তো বেটি, তোর মার পেটে তুই কি করে জন্ম নিয়েছিস, তোর বিচার আগে তুই কর। উত্তর কই আর পাবে না। বেরাদার নিশাম সবাই এনে গেলাম। এবার বিবি আল্লাহ আল্লাহ করে 7 মাস গেল, 8 মাস গেল, 9 মাস গেল। বিবি বলল, স্বামী বলে, হযরত আবু দারদা বলে গেল, আমি বিদেশে চলে গেলাম, আমি বিদেশ থেকে আসবো, তোমার পেটে সন্তান তুমি জন্ম দাও। যদি বেটি হয় আতুর ঘরে মেরে ফেলবা, বেটা যদি হয় বাঁচিয়ে রাখবা, আর আমাকে খবর দেবা। আল্লাহর কি হুকুম রে মা, ইতিহাস হবে রে মা। এবার দেখা গেল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির পেটে থেকে আল্লাহ কন্যা সন্তান দিয়েছে, মেয়ে সন্তান দিয়েছে। মা চিন্তা করল, আল্লাহ যেটার ভয় করছিলাম ওটা, এই যে কন্যা সন্তান হলো, আমার স্বামী জানতে পারলে তাকে জিন্দা জবাই করে দেবে। কি করে? আয় বাবা গো, আমার মা বোনেরা, হযরত আবু দারদার বিবি মায়ের বাড়িতে থাকে। মেয়ে আস্তে আস্তে বড় হয়, স্বামী খবর নেয়, বিবি তোমার পেটে থেকে বেটা হয়েছে না বেটি হয়েছে। মিথ্যা কথা বলা মহাপাপ, কিন্তু বাবা ছেলের মহব্বতে এবার বলো, স্বামী গো আমার যে সন্তান হয়েছিল কন্যা সন্তানই হয়েছিল, কিন্তু হওয়ার পরে সে মারা গেছে।
মারা গেছে, মরা সন্তান হয়েছে। বলল ভালো কাজ, আমি যেটা করতাম সেটা আল্লাহ করে দিয়েছে, ভেজাল শেষ। আর যদি আমি মারতে আমাকে আরো হলো না। এই করে ওই বেটিকে রেখে দিয়া বাড়িতে মাকে বলে, মা গো এবার তো আমার বেটি 1 বছর হয়ে গেছে, বড় হয়ে গেছে। ওই বেটিকে রেখে দিয়া আবার স্বামীর বাড়ি চলে আসলো। আসার পরে নিজের মাকে বলে গেল, মা তোমার এই নাতনিটাকে তুমি লালিতা পালিত করবা, এই জন্য তুমি এমন ছেলের সাথে আমার বিয়ে দিয়েছ। মা এরা কন্যা সন্তান হলে মেরে ফেলে দেয়, কারণ তাকে বিয়ে দিতে হবে, আমাকে শ্বশুর বলে ডাকবে, এটা ওরা সহিতে পারে না। তাই মা তুমি আগে দেখভাল করো, লালিতা পালিতা করো। মা আমার বেটি যদি হয় একদিন না একদিন বেটির দেখা মিলবে। আসার পথে বাবা বেটিকে লুকিয়ে রেখে দিয়া চলে আসবো মনে করলো, কিন্তু মা একটা ছক করলো, মা একটা বুদ্ধি খাটালো বাবা, যে আমার পরীর মতো মেয়েটা চাঁদ বরাবর চেহারা যেই বেটি, ওই বেটিকে থুয়ে আমি যাব কি করে? দেখি আমার স্বামী আমার বেটির চেহারা দেখে তার মন গলে কি গলে না। বেটি আসলো, বেটিকে বলে দিল, মা আজকে একটা লোক আসবে আমাদের বাড়িতে, ওই লোকটা হলো তোর বাবা, ওই লোকটা তোর বাবা, কিন্তু মা তুই পরিচয় দিস না, আব্বা বলে ডাকিস না, তোকে জিন্দা জবাই করে দেবে রে মা। মা কেন বলে ওই কথা তোকে শোনা লাগবে না মা, দেখা যাক বাবা। মায়ের এবার চলে আসলো। হযরত আবু দারদা শ্বশুর বাড়ি গেছে বিবিকে আনার জন্য। ছেলে আমার মারা গেছে, মেয়ে মারা গেছে, আমার বিবিকে ঘর সংসার করবো আবার নিয়ে আসবো। এবার গেছে বাইরে একটা চেয়ার দিয়েছে বসার জন্য, একটা জায়গা দিয়েছে বসার জন্য। ওই যে তার নিজের মেয়েটা একটু বড় হয়েছে বাবা, ওই মেয়েকে দিয়া বড় হয়েছে লুকিয়ে চড়িয়ে বাবা, ওই মেয়েকে দিয়ে এক বদনা পানি দিয়ে পাঠিয়েছে মা। ওই লোকটা বসে আছে, ওকে পানি দিয়ে আয়, তাড়াতাড়ি পানি দিয়ে আয়। লোটাই করে পানি দিয়েছে, পানি না দেখে পানি হাতে না নিয়ে আমার আবু দারদা বলে, নবী গো আমার মনে জানে দয়া হলো, আমার মেয়ে মনে জানে মায়া হলো। আমি বেটি ছেলে দেখতে পারি না, দেখলে গায়ে আগুন জ্বলে যায়, আমি তাকে জিন্দা দাফন করে দিই, জিন্দা তাকে মেরে দিই নবী গো। কিন্তু ওই মেয়েটা আমার চোখের সামনে যখন ঘর ঘর করে ঘুরতে আরম্ভ করলো, ঘর ঘর করে ঘুরতে আরম্ভ করলো, আমার তেলে জানে দয়া হয়ে গেল। আল্লাহ কত সন্তান এই হাতে মেরেছি, কিন্তু এত সুন্দর মেয়েটা বাঁকা। বিবি সাহেবাকে বলে, বিবি এই মেয়েটা কা আমার এতক্ষণ আকৃষ্ট হচ্ছে, এতক্ষণ মনটা চাইছে একবার কলেজায় লাগাবার জন্য। মায়েরারি হাজার হলো নিজের রক্ত বলল, বিবি রে এই মেয়েটাকে এত সুন্দর লাগে কেন, এত ভালো লাগে কেন? বলে হুজুর এই মেয়েটাকে আপনাকে বলবো, আমি নিশ্চয় আপনাকে বলবো, তবে হুজুর যদি দয়া করে আমার অত্যাচার না করে, আমাকে যদি অত্যাচার না করে, আমাকে যদি আমার ক্ষমা অন্যায়ের ক্ষমা করে দেয়, তবে আমি বলবো। বলে বিবি অভয় দিয়ে দিলা, নির্ভয়ে তুমি বলো এই মেয়েটাকে। তখন বলে হুজুর আমি আপনাকে একটা মিথ্যা খবর দিয়েছিলাম, যে আপনার মেয়ে সন্তান হয়ে মারা গেছি, কিন্তু আসলে মারা যায় নাই হুজুর, এটাই হলো আপনার নিজের বেটি, এটাই হলো আপনার নিজের বেটি হুজুর। আমি মা 10 মাস পেটে করে বহে নিয়ে বেরিয়েছি, কাজে হুজুর আমি মারতে পারি না, মা কখনো গলা টিপে মেয়েকে মারতে পারে না। তাই হুজুর হাতে ধরে পায়ে ধরে এই মেয়েটাকে আর মারবেন না। আমার বিবির কথা শুনে আমি মারলাম না, মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল, বেটি আস্তে আস্তে বড় হয়ে গেল।
যখন বেটি হাঁটতে শিখে গেল আব্বা বলে ডাকতে লাগলো, কত ভালো লাগে। কিন্তু হঠাৎ করে হুজুর একদিন আমি বসে বসে ভাবতে লাগলাম, আল্লাহ আমার দেশের মা বোনেরা আমাকে কত শাপ দিবে, গালি দেবে, আমার জন্য কত বরদোয়া করবে আর বলবে, আবু দারদা রে আজকে আমাদের বেটিগুলাকে তুই মেরে ফেললি, আমাদের বেটিগুলাকে জবাই করে দিলি রে, আর আজকে তোর নিজের বেটিটাকে তুই বাঁচিয়ে রাখলি রে। আমি কয়টা মহিলাকে জবাব দেব, কেমন করে তাদের কাছে উত্তর দেব? ও ভাইরা বাবারা, আমার নবী বলে তারপরে কি হলো? আমার না আবু দারদা বলে হুজুর আমি তখন বেরহম হয়ে গেলাম, আব্বা আব্বা করে কলেজায় ঢুকে যায়, আব্বা আব্বা করে আমাকে ডাকে, আব্বা আব্বা করে আমার বুকে ঢুকে যায়। হুজুর গো ওই মেয়েটাকে একদিন আমি নিয়ে গেলাম, সাজিয়ে খুঁজিয়ে সুন্দর করে তাকে আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে অনেক দূরে যাচ্ছে, আব্বা কত ভালোবাসে মেয়েকে, আমার ওই মেয়েকে ভালোবাসতে বাসতে আদর করে নিয়ে যেতে যেতে গ্রাম থেকে দূরের দিকে গিয়া ফাঁকা জায়গাতে গিয়া একটা গর্ত তৈরি করতে আরম্ভ করলাম। মেয়ে বলে আব্বা এখানে গর্ত করছেন কেন? বলে মা লক করে থাকে, একটু পরে জানতে পারবো। ওই মেয়েটা জানে না আমার আব্বু আমার জন্য কবর তৈরি করছে, তা কিন্তু জানে না। বাবা এবার কবর তৈরি হলো, গর্ত তৈরি হলো, এবার গর্ত তৈরি করে ওই নিজের মেয়েটাকে নেয়া, ওই মেয়েটাকে আত্মটাকে ধরে আমি ওই গর্তের মধ্যে নামাইয়া দিলাম। তখন মেয়েটা মনে করে আমার আব্বা হয়তো আমাকে নিয়ে খেলা করছি, আমার আব্বা হয়তো আমাকে নিয়ে মজা করছে। বাবা হয়ে কখনো মেয়েকে দাফন করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটাকে জিন্দা ওইখানে কবরে খাড়া করে নামিয়ে দেওয়ার পর আমি চারিদিক থেকে মাটি চাপা দিতে আরম্ভ করলাম, মাটি চাপা দিতে আরম্ভ করলাম, মাজা পর্যন্ত মাটিতে দাফন হয়ে গেছে, গেড়ে গেছে। আবার পানে মাটি দিলাম, আব্বা গো আর সইতে পারি রে আব্বা, আমাকে দয়া করে মেহেরবানি করে আব্বা তুমি ছেড়ে তুলে নাও। বারবার করে আব্বা আব্বা করি, পেটির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। হুজুর গো আবার মাটি চাপা দিলাম, এই করতে করতে আমি গলা পর্যন্ত পেটির মাটিতে গেড়ে দিলাম। গলা পর্যন্ত কেড়ে দেওয়ার পর এখনো জানে চাঁদ মুখটা খোলা, বেটি আমার দিকে তাকায় রয়েছে। আব্বা আব্বা করে ডাকি, বারবার করে আব্বা আব্বা করে ডাকি, আমার দিলে মায়া হলো না, আমার দিলে মায়া হলো না। ওই বেটিকে আমি জিন্দা কবর দিয়ে দিলাম, মাটি চাপা দিয়ে দিলাম। এখনো হুজুর ডানে তাকাই বামে তাকাই, পাগল হয়ে গেছে হুজুর, আমি কাঁদে বেড়াই। আমি জানো এখনো রাতে দিনে ডানে বামে আগে পিছে এখনো জানে বেটের ওই ডাকটা জানে শুনতে পাই, ওই বেটির ডাকটা এখন আমি শুনতে পাই। আব্বা আব্বা করে জানে আমাকে ডাকতে। আমি এত গুনাহ করেছে, এত বড় পাপ করেছি হুজুর, তাই কালমা পড়তে চাইছি না। আমার গুনাহ আল্লাহ তাআলাকে মাফ করে দেবে। ওরে আবু দারদা রে, যা করেছো ভুল করেছো, অন্যায় করেছো রে আবু দারদা, তবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি তওবাকারীকে ভালোবাসি, তুমি তওবা করে নাও। ও সাহাবীরে, ওরে আবু দারদা, তোমার বেটিও হলে জান্নাতে আর তুমিও হবে জান্নাতে। আবু দারদা নবীর কাছে গিয়ে গেল, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তওবা করে নিয়ে আমার নবীর কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা পড়ে তওবা করে কালেমা পড়ে নিয়া সাহাবী হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। বেটাও নিজেও জান্নাতি হলো, বেটিও শহীদের দরজা পাবে, তিনিও হলো জান্নাতি। আমি বোঝাতে চাইছি মা, এই তো হলো রে মা, মেয়েদেরকে ভালো আগে বাসতো না। আমার নবী বলে আবু দারদা খবরদার খবরদার নারী জাতিকে খারাপ বাসবে না।
নারী জাতিকে অন্যায় বলবে না, তারাকে মহব্বত করবে, তারাকে ভালোবাসবে। এই শিক্ষা বাবা আমার নবী দিয়েছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার ওই মেয়েটা কি অবস্থায় আছে জানি না, এটা দোয়া করে দে আমার ওই মেয়েটার জন্য। আর আমার ওই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করেছি। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যম দিয়া জানিয়ে দিয়েছে, ওরে ফেরেশতা জিবরিল আমার নবীকে জানিয়ে দাও, আমি আবু দারদা জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, আমি মাফ করে দিয়েছে। সে জান্নাতি এবং তার মেয়েটাও হলো জান্নাতি। আমার ভাইয়েরা বাবারা, ও বাবারা ভাইরা, আমার আম্মা জানেরা, তাহলে মা হলো জান্নাতে। মা চিন্তা করে আল্লাহ আমার স্বামী তার বেটিকে নিয়ে গেল, নিশ্চয় কোনো বিয়ে বাড়ি নিয়ে গেল, কোথাও নিয়ে গেল। মা তাকিয়ে বসে আছে বাবা, কিন্তু স্বামী ঘুরল আর বেটি ঘুরল না। মা জানে পাগলিনী হয়ে গেছে, মা পাগলিনী হয়ে গেছে। ওই বেটির জন্য আল্লাহ নিশ্চয় আমার স্বামী এত ভুয়া ভালোবাসা বাসলো, লোক দেখানি চোখ দেখানে ভালোবাসা বাসলো, আমার বেটিকে দাফন করে দিয়েছে। একদিকে মা কাঁদে, দাদি কাঁদে, নানি কাঁদে, সবাই কাঁদে, আল্লাহর আরশ পর্যন্ত বাবা কাঁদে। কিন্তু আমার নবীজি গ্যারান্টি দিয়ে দিয়েছে, আমার আবু দারদা তুমি যখন তওবা করে কালেমা পড়ে নিয়েছো, তুমি জান্নাতি হয়ে গেছো। ভাইরা, তারা নারীদের ভালোবাসবেন। আজ মহিলা সম্পর্কে আলোচনা রাখবো বাবা, কামে লাগবে। এরপরে আর একটা শোনাতে থাকবো বাবা। তবে বাবা গো, লজ্জা লাগছে বলতে, আগামীকাল শেষ রাতে জোড়হাত করবে, কেউ যাবেন, একটু দোয়াটা করে আধা ঘন্টার বলবো, একটু দোয়া করে যাবে। ও ভাইরা বাবারা, আপনারা প্রথম দোয়ার জন্য কিছু দান করেছেন, ভালো লেগেছে আমার ভাইয়েরা। 1500 করে আমার মা বোনেরা খালারা নগদে অনেকে দান করে দিয়েছে বাবা। তাই হবে সে বলছিলেন, মৌলানা আমি তো চোখে দেখিনি, বেলা করে এসে কোথাও যায়নি, টিন চাপানো ইচ্ছা হয়।